সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন কিনা? আল্লাহ রাসূলের বিবাহের ভিতরে কোন গায়ে হলুদের নামে ফোলা মাইয়া একসাথে ড্যান্স দিছেন? এটাই হচ্ছে শয়তানের দেখানো পথ। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক। শয়তানের চলি তোমাকে দেখায় এদিকে চলো, ক্যাচিনো মারো। এগুলো কার পথ? এরকম শয়তানের পথ অনুসরণ করার লোক বর্তমান আমার মাহফিলে নাই রে। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, মসজিদে নববীর পিলারে কলিজার টুকরার নাম স্বর্ণাক্ষরে লেখা। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, আমার যে উম্মত বলবে আমি আল্লাহকে রব হিসাবে পাইয়া, ইসলামকে দ্বীন হিসাবে পাইয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পাইয়া আমি খুশি। তিনটা জিনিস এখানে, আল্লাহকে রব হিসাবে, নবীজি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি, তাকে নবী হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে পাইয়া যে ব্যক্তি খুশি মনে মনে, ফিলিংস খুব নিজেকে খুশি মনে করে, আমি নবী ঘোষণা দিলাম ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য মহান আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর মতো এরকম একটা আল্লাহ কি আর পাইবেন? কত মজার আল্লাহ, কত ভালো লাগে আল্লাহরে। আল্লাহকে নিয়ে তো গবেষণা করেন না, ছেলে মেয়ে সব আপনাকে রেখে যাবে, আল্লাহ আপনাকে রেখে যাবেন না। শ্বশুরবাড়ি, নতুন শ্বশুরবাড়ি যতদিনে খান, এরপরে দেখবেন মুরগা হাঁস আসারানি শুরু করবো, জামাই যায় না গা, ঠিক নিও। আব্বার হোটেলে খাইবেন, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করি, চাকরি টাকরি না করলে আব্বা আম্মা কত বেজ্জিতি করে দেখছি। তুই কি করছ? আমাকে রামগতি দক্ষিণ পাড়ার, তারপরে বিবির বাজারে এই ম্যাজিস্ট্রেট হয়েছে, তুই গোলামের ভূত বেলে কি তা নিজের এতে ডিপার্টমেন্টে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ফার্স্ট করছ, ঘুরি ঘুরি খাস। টার্গেট হইল বোঁদা টেঁয়া কিনলে বললা রুজি করি দেয় না, কেউ খাওয়াইবে না। আল্লাহ এ পর্যন্ত যে খাওয়ার কোনোদিন কয় নি রে হাঁটাইতেন না, তুই কিছু কর, করলেও খাওয়ায়, না করলেও খাওয়ায়, কত মায়া তার। এরপরে তিনি ডেলিগেট ফরম দিয়ে দিছেন কোরআনে, বান্দা তোর জন্য জান্নাতেও আমি খানা রাখছি, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির আয়োজন রেখেছি। নজলুন মানে খানা টানা পাখায় আল্লাহ অপেক্ষায় আছে। যেইভাবে আমার শাহ আলম ভাই আমাকে দাওয়াত দিয়া আজাদনগর হুন্ডা ফাটাই দিছে, এখানে খানা রেডি, আফসারি ভাই খান, ফলাইন ফাটা দিছে, আল্লাহ ফেরেশতা করে ফাটা দিছে, রেজা সাফরিদের, শাহ আলমের, কাজলের, তারপরে পিঙ্কু মাঝি, আব্বাস মাঝি, তারপরে এগুন যেগুন আছে এ খোদার কাটা করে একটু আনসা, ফেরেশতারা কয় আল্লাহ এগুন কো এত বিচার নিকাশ চলে 50,000 বছর, কান আমেকদারু খামসিন আলফা সানা, 50,000 বছর তো হাসরের মাঠের ট্রাইব্যুনালে সেখানে আছে। আছে কে যাচ্ছা তোরা মিছিল লই যা, কাইলা দেখলু ফিহা সালামান সালামা, যাও তোমরা শান্তির মিছিলে যায় আমার বান্দাদেরকে নিয়ে আসো। সূরা জুমারে এই কথাটা আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে সাদর সংভাষণে। এখানে একটা ওয়াও বেশি, ওয়াফুতিহাত, ওয়াও কেন এখানে বেশি? এর আগে জাহান্নামীদের আয়াত সেখানে শুধু ফুতিহাত, আর এখানে ওয়াও একটা বেশি। কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি, এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার। যদি কোনো সেন্টেন্সে লেটার বা বর্ণমালা বেশি থাকে অর্থটাও বেশি হবে। অর্থাৎ ফেরেশতাদেরকে ফাটিয়ে আল্লাহ জান্নাতের গেটে দাঁড়ায় দিয়েছি, রে চরকলা কপার আমার বান্দাদেরকে দেখা যায় না, কাজল কই,
তারপরে আমার শাহজালাল কোথায়, শাহ আলম কই, আসে না কেন? এই জন্য আল্লাহ এই মেহমানদারির কথাটা বলেছেন, কার্ড আমার কাজ লিখে দিয়েছেন এখানে, বান্দারে তোর জন্য আমি অপেক্ষমান। সুবহানাল্লাহ বলেন। সে জান্নাত দরকার আছে কিনা? মুসলিম মিল্লাহ সে জান্নাতকে ভুলে গেছে, জান্নাতে যেতে হবে সেটাও সে জানে না। আমি আর কথা না বাড়িয়ে খুব দ্রুত, কোনোদিন এই আলোচনাটা শেষ করতে পারি নাই, আজকে আমি টাস্ক দিয়ে যাব। বেশি লং আলোচনা হলে মানুষ দেখতে চায় না ইউটিউবে, আপনারাও বিরক্ত হবেন। শুধু আমি গবেষণার জন্য আমার ছোট্ট সোনামণি স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য আমি প্রিসাইড করে যাচ্ছি। বাংলাদেশে 38টা মন্ত্রণালয়। কয়টা মন্ত্রণালয়? এর ভিতরে প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে 30টা আয়াত। কয়টা আয়াত? কি রে হুজুরে, আমাগো উপজাতি লইও কথা বলে পার্বত্য চট্টগ্রামে, সেখানে তো অশান্তি। সেটা মনে হয় যেন উপজাতিরা আদিবাসী কইয়া, এটা মনে হয় যেন তাদের দেশ। এই রামগতিতে যে আইন চলবে, আমি প্রস্তাব করি মহামান্য সরকার বাহাদুরের কাছে, হিল ট্যাক্সের সেম আইন, তাদের জন্য আলাদা আইন কেন? তারা বাংলাদেশের সব কিছু ভোগ করে। এই দেশ আমাদের সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের, সেখানে আলাদা কোনো সিন্ডিকেটকে দেওয়া হবে না। পাহাড় কে সৃষ্টি করছেন? ইন্না সাক্কারনাল জিবালা মাহু ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আমি পাহাড়কে দাউদ আলাইহিস সালামের জন্য পরিচালিত করে দিয়েছি। দাউদ আলাইহিস সালাম যেদিকে যায় পাহাড়ও সেদিকে, পাহাড়কে যাই করতে চায় সেটাই হয়ে যায়। ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, সকাল সন্ধ্যা পাহাড়ে আল্লাহ জিকির করে। ওয়াল জিবালা আওতাদা, পাহাড় কি করে? এটা হচ্ছে, পাহাড়টা হচ্ছে পৃথিবীর খুঁটি। পাহাড় সৃষ্টি করছে কে? আল্লাহ। কয়টা আয়াত বলছে আল্লাহ পাহাড় নিয়ে? 30টা আয়াত। তাহলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আল্লাহ। বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় আছে, দেখা যায়। যত ফল ফলাদি আয়াতগুলো বলতে পারি না, 30টা আয়াত বলতে তো 1 মাস লাগবে। তাইলে আমি 38টা মন্ত্রণালয়টা টাচ কিভাবে করব? যত রিজিক আছে আমাদের ফলের বাগান সব কোথায়? পাহাড়ে। সেখান থেকে আল্লাহ রিজিক পাঠায়। যত খনি আছে, তেলের খনি, গ্যাসের খনি, এই যত নিয়ামত এই পাহাড়ের ভিতরে, পশু পাখি বন্য প্রাণী সব নিয়ামত। তাহলে এই মন্ত্রণালয় লইয়ে অনেক কথা আছে, সেগুলা আমরা জানবো। আমার খুতবাতে বিশ্ববাসীর কাছে আমি অনুরোধ করব, আমার জুমার খুতবাটা নিয়ে যাবেন আপনারা 01720538581, মেসেজ দিলে আমি পাঠিয়ে দিব। নেয়ামত এটা বলবেন, আফসারি ভাই যে হাসি হাসি আমাদেরকে বলতো রে, এত দারুণ জিনিস দিয়ে গেছে, আমরা তো এই জিনিস শুনতাম না। কিছু ব্যতিক্রম ধর্মী নাট বল্টু মেশিনারি পার্টস পাবেন আফসারি সাহেবের দোকানে। এই আলোচনা কি শুনছেন কখনো? শুনবেন কিভাবে এগুলা? তা আমি শুই শুই চিন্তা করি। হযরত গুগল শরীফের কাছে মেসেজ দিলাম, দেখি বাংলাদেশের মন্ত্রণালয়গুলা কি কি। 38টা শু করছে গুগলে এক মহিলা, হুজুর এইগুলো আর কি। তাই বললাম, মহান আল্লাহকে ফোন দিলাম, বারালাহি 02 অ্যাকশন রেডি, তোমার গ্রন্থে কি এগুলা কি বলা আছে? আল্লাহ জাল্লা শানুকা, আফসারি রে তোরা চাইলি না চাইলি না চাইলি না রে, আবার জিগায় আফসারি, আছে তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি আল্লাহর গ্রন্থে প্রত্যেকটা বিষয় আমি সবিস্তারিত বর্ণনা করেছি, কিছুই বাকি নাই। আমার এক সোনা বন্ধু বলে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। এখন এই এলেমটা দিয়ে আমি কি আপনাদের উপকার করতেছি না ক্ষতি করতেছি? আপনি আমল করতে না পারেন, এগুলা আকীদায় রাখবেন, ঈমান রাখবেন। আল্লাহ তোমার মহামান্য মহাগ্রন্থ আল কোরআনে সব কিছু আছে। তো এই মেসেজগুলো আমরা আলেমেরা দিব না কে দিবে? আলেমেরা দিলে যদি আলেমেরকে মাহফিল বন্ধ করেন, জবাব আল্লাহ আপনাকে বন্ধ করে দিবে। যেভাবে কিছু লোক বন্ধ হয়ে গেছে না, আল্লাহ আপনাকেও করবে। আমার আকবর শাহ থানার মাহফিলটা বন্ধ করে দিছি, একটু আগে মেসেজ আছে, সাথে সাথে আমি টাকাগুলো সেন্ড করে দিছি। আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, মসজিদের বেলে হাতে শেখাপতি। আল্লাহ যদি হেদায়েত নসিবে না থাকে, আল্লাহ
তাকে তার জবান তুমি বন্ধ করে দাও। কোরআনে কারিম থেকে মানুষকে যারা ফিরাইয়ে রাখে তাদের মতো বিশ্ববিখ্যাত জালেম আর পৃথিবীতে। আমরা যদি এই জিনিসগুলো আমার জাতিকে না বলি কে বলবে? আর কি কোনো নবী রাসূল আসবে? প্রিয় বন্ধুরা, 2 নম্বর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 784টা আয়াত এই মন্ত্রণালয় লই আল্লাহ জাল্লা শানু বলছেন। সুবহানাল্লাহ, আমি পড়ি। কোরআনে কারিমের প্রথম আয়াতটাই তো হচ্ছে শিক্ষা নিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বান্দা পড়ো তোমার রবের নামে, প্রভুর নামে। পড়ালেখা আছে কিন্তু পড়ালেখাতে আল্লাহ নাই। a plus b whole square equal to a square plus twice b plus b square, শুধু স্কয়ার মারতে আছে, আল্লাহ নাই। কিন্তু কাউমি মাদ্রাসার পড়াতে আল্লাহ আসেনি। প্রথম কথাই হুজুরেরা তালিম দেয়, রব্বি জিদনি ইলমা। রব লই শুরু করে, রব আমার ইলম বাড়িয়ে দাও। মুক্তব নুরানি পড়ি কি কিতা করবো? দেখেন না, যে এই পড়াতে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এই পড়া ডিলিট হয়ে যাবে দুনিয়া থেকে। 1,10,00,000 মতো ছাত্র ছাত্রী কওমি মাদ্রাসাতে ইনশাআল্লাহ তাআলা, সরকারি মাদ্রাসাতেও তাই। একটা নুরানি মাদ্রাসা বন্ধ হইতে শুনছেননি? না। হেফজ মাদ্রাসা বন্ধ হইতে শুনছেননি? আর আল্লাহর রাসূলের সহমতে অনেক, আমি নাম বলবো না, বন্ধ হয়ে যাইতেছে না? বহুত জয় বাংলা হয়ে যাবে। আল্লাহ তো বলে দিছে বান্দা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুই পড়। যে পড়াতে পড়ার ভিতরে আমি আল্লাহরে রাখিস। তুই বিমান বানা, বিমানের ফড়াফড়, তবে বিমানের লোগোতে আমি আল্লাহরে রাখিস। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। বিমান ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত বলে দিব আজকে, শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। চালা মফিজ, চালা চালা পাগলা। তোদেরকে ভাইয়ে সহজ করে দিচ্ছি। ক্লাস 1 আলোচনা তো, তোরা গাঁও গ্রামের মানুষ, আমার কাছে এমন কেমিক্যাল আছে, আমি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ শাহানুর পক্ষ থেকে পিটারের মতো খুব সহজ করে দেব ইনশাল্লাহ। আমিন ক। তারপরে প্রিয় বন্ধুরা, 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়। ও সার মন্ত্রণালয় বুঝি মহাগ্রন্থ আল কোরআনে আছে 81টা আয়াত আমার আল্লাহ নাজিল করছে। ও মা গো মা, আঙ্গো আফসারি হুজুরের মফিজ মানো করছি। ও স্যার মিনিটে মেম্বরিতে খাইলে আফসারি 2 ভোট পাইবে। কয় ভোট? আমি জানি হুজুরদেরকে ভোট দিবে না। হুজুরদেরকে যতই ভালোবাসো হাদিয়া দিব, শাহ আলমে টাকা দিব, পয়সা দিব, খানা দিব, মহব্বত করবো, ফাউসি সালাম করব, 2টা জিনিস হুজুরদেরকে দিবে না। আই এম শিওর, ভোট আর বিয়া। এত বছর পর্যন্ত ওয়াজ করলাম, 7 জন নেতা আমার মাথা মেসেজ করে দিছে। কোনো একটা বুড়িকে কইল না, হাজি সাহেব ও নাতিন গানে আনছি, দোয়া করি দিয়ে রেতি রে, আপনার লগে কি আল্লাহ নিয়ত করছি, দোয়া দায় করিয়ে। এরকম দাদা পাওয়া যায় না, যায় না, যায় না রে। ঠিক আছে, আল্লাহ এই কথাটা ডিলিট হয়ে যাক, বাড়িতে যাতে না যায়। আমার আবু তোহা আদনান ভাইয়ের জন্য নিউজ একটা দেখলাম আজকে, আমার ভাইয়ের জন্য নিউজ। বাবি সাহেবা কয় উনি নাকি ফরকিয়া করে, নাউজুবিল্লাহ। উনি ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওনার বন্ধু বান্ধব থাকতে পারে, বান্ধবী থাকতে পারে, উনি স্কলার হয়ে গেছে। আমার অনেক বান্ধবী আছে না, আমি কলেজে পড়ছি, স্কুলে পড়ছি, আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, তারা ফোন দিতে পারে, আমার বিছানা থাকি থাকি ফোন দেয়। তো ওই বান্ধবীর যদি ওয়াইফ হাজব্যান্ড না থাকে, উনি শরীয়তে কায়দা প্রস্তাব দেওয়ার অধিকার রাখে। প্রিয় ভাবি, একটা নিয়ামতকে একজনে ভোগ করবেন না। সিট এখানে 4টা, কয়টা? 4 জনে মিলেমিশে খান। এই জন্য কোনো ব্যক্তি যে কোনো দলের নেতা হোক, আলেম ওলামা হোক, ওদের বিরুদ্ধে যখন এগুলো এলিগেশন করে, আমি এটি শুনিও না। তোরা খামোকা শোনো, চমক হুজুরে এই করছে সেই করছে, দূর টাইম কই। এই যে আলম ভাই যদি বলে যে আফসারি ভাই কইছি বিয়ে আরেকখান করে বললে, ভাবি ভেতরে বা বড় জায়গা দিতে না। আর ভাবি তাজ্জুদ পড়ি পড়ি আমার খালি গজব দিবা, আল্লাহর গজবটা আরো করে বড়। তো কিনলে সর কোলা কোপাতে আছে আল্লাহ তারে, আর যাতে গ্রামে না আনো। এসব গজব পড়বো
পড়বো? পড়বে না, এটা তার নাগরিক অধিকার। সেটা আমি সবিস্তারিত নারী উন্নয়ন, নারী বিষয়ক মন্ত্রণালয়ে আমি সেটা বলবো ইনশাআল্লাহ। রেডি? তো কৃষি মন্ত্রণালয় মহান আল্লাহ আয়াত নাজিল করছে কয়টা? 81টা। কয়টা? 81টা। আল্লাহ জাল্লা শানু কো বান্দারা রে, ও আমার প্রিয় বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তাসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুল লাশিয়া। বনে ইসরাইলের গাভী নিয়ে বলছে কজে গাভী তা কৃষি কাজে এবং পানি সাধনে ব্যবহৃত হয় নাই। তারপরে আল্লাহ জাল্লা শানু আরো বলছেন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, ও বান্দা তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? তাহলে কৃষি মন্ত্রণালয়ে 81টি আয়াত যে আল্লাহ নাজিল করছে, মন্ত্রণালয় চলবে কার হুকুমে? হাতটা উঁচু করে দেখান, কার হুকুমে? এরপরে আল্লাহ জাল্লা শানু সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে কয় যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামা যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এখানে 7টা বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। এরপর আল্লাহ বলেছে ওয়াল খাইলিল মুসাওওয়ামাতে, ঘোড়া, একদম চিহ্নিত ঘোড়া, মানে পশু পাখির ফার্ম নিয়ে কথা বলেছেন। চতুষ্পদ জন্তু আল আনআম, গোশত যেগুলো উৎপাদন করে, ওয়াল হার্স। তারপরে কৃষি প্রজেক্ট নিয়ে সরাসরি আল্লাহ বিএডিসি নিয়ে আল্লাহ কথা বলেছেন সূরা আলে ইমরানের 114 নম্বর আয়াত। ও আমার জাতি, আমার কথাগুলা রেকর্ড হচ্ছে, তোমরা খেয়াল করবা। আমি বলে গেলাম কৃষি মন্ত্রণালয় নিয়ে আমার আল্লাহ 81টি আয়াত নাজিল করেছে। আমি শুধু হিন্টস দিয়ে যাচ্ছি, সবিস্তারিত কথা বললে শেষ করতে পারবো না। তোমাদের জ্ঞান দরজা খুলে দেওয়ার জন্য আমি শুধু টাচ দিয়ে যাব। আজকে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে আমার আল্লাহ 28টি আয়াত নাজিল করেছে। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কি কক্সবাজার সমুদ্র সৈকতে, সিঙ্গাপুর, তারপরে থাইল্যান্ড পাতায়া সমুদ্র সৈকতে যায় না? মিন ক্বাবলিহিম, আর তাদের আগের জাতিগুলো অবস্থান কি দেখে না আমি তাদেরকে কেমন করেছিলাম? কানু আসাদ্দা মিনহুম কুওয়াতান, তাদের আগের জাতিরা লোকগুলা শক্তিশালী ছিল। ওয়াসারুল আরদা, জমিনে তাদের প্রভাব ছিল। ওয়ামারুহা, তারা বড় বড় টাওয়ার নির্মাণ করেছে। আকসারা মিম্মা আমারুহা, ঢাকার মানুষে যত বিল্ডিং করেছে, আমেরিকার মানুষ যা করেছে তার চেয়ে আরো বড় কিছু করেছে। ও জাতুহুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের কাছে অনেক হুজুর আসছে, রসুল আসছে, দাঈল আল্লাহ, ইসলামী স্কলার আসছে, দাওয়াত দিছে। ফামা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ তাদের প্রতি জুলুম করেন নাই, তাদেরকে শাস্তি দিয়ে তারা দাওয়াত গ্রহণ করার না কারণে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছি, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এখানে তারপরে পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কথা বলেছেন। বিমান নিয়ে আল্লাহ জাল্লা শানু কথা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম ফামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। আয় হায়, জমিনে এমন কোনো প্রাণী নেই, এমন কোনো পাখি নেই যারা ইল্লা উমামুন আমসালুকুম, তোমাদের মতো একটা জাতি, এমন পাখি নেই যারা 2 ডানা মেলে ওড়ে। বিমানের ডানা কয়টা? অবিকল পাখির মতো আকাশে ভেসে বেড়ালে পাখি। আল্লাহ বলেন জেট ইঞ্জিন তাকে ধরে রাখে না। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, সরাসরি বিমান নিয়ে আল্লাহ 4খানা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কি রে আফসারি কি ওয়াজে দিচ্ছে বুঝলাম না। বিমান পর্যটন মন্ত্রণালয় শুরু করে দিল, ঘটনাটা কি? 4টা আয়াত বিমান নিয়ে। আর তুমি কক্সবাজার সমুদ্র সৈকতে যায়, আমার দক্ষিণ পাড়ার ফিনকুরি লই, ঠিক কিনা?
তাইলে পর্যটন শিল্প চলবে কার হুকুমে? আল্লাহ যেমনে কইছে, ঠিক না? ও মাগো 3 লাখ লোক কক্সবাজার গড়ে মাগরিবের নামাজের খবর নাই, দলে দলে যোগদান করে, ইজ্ঞারে হিজ্ঞা আমজা করি ধরি, সাগরের ডেউল সবে গোসল করে আমজা করি ধরে, হোটেলও হতে শুধু হোটেলের ফিটা দিলে হাসর মাঠে আল্লাহ জাল্লা যখন হোটেলের ফিটা দিব, ও হোটেল 503 নম্বর হোটেল, তোর ভিতরে কি কি চলছে রে, কি কি সমুদ্র সৈকত চলছে বল? আল্লাহ কামহিডা আমার ভিতরে চলছে। হোটেল বানান্যারে চাইব, যারা স্পন্সর করছে টাকা দিছে, যারা গাড়ি চালাই গেছে, হাইস বানা দিছে, যারা হারুন বাজারে তো ইডিনের পর্যন্ত কইব 18,000 টাকা দি তুই নি বানা দিছি তোরে কবাই, ঠিক না? তাইলে বাসাব বিমান পর্যটন পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআনে কয়টা আয়াত? 28টা। কয়টা? আর জোরে এ বাংলাদেশের নেতাগুলারে কথাগুলা শুনাইয়া দিস, আমি আফসারি বাসি থাকতে পারে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইয়া দিব কোন কোন আয়াত। দলিল তো লই বসছি, খুতবা তো তোদের মসজিদে দিয়েই দিছি। এরপরে আসেন ভাই সাহেব 5 নম্বর। কয় নম্বর? বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় লই মহান আল্লাহ 42টা আয়াত নাযিল করছে। কয়টা? আর জোরে আল্লাহ জাল্লা শানু কয় জালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কিছু কিছু লোক রামগতি বাংলাদেশ ঢাকা গ্রামে আছে, যাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে, ওয়া ইকামিস সালাতে নামাজ থেকে, ওয়া ইতাই যাকাতে যাকাত দান থেকে ফিরাইয়া রাখে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা সেই দিনকে ভয় করে যেই দিনে চক্ষু উল্টিয়া যাইবে, কলব পর্যন্ত উল্টিয়া যাইবে আযাব দেখিয়া। তাদের ব্যবসা বাণিজ্য চলে, জিকির আজকার চলে, তারা আল্লাহর জিকির করে, তারা নামাজ পড়ে, তারা সিন্ডিকেট করে না। সাগরের মধ্যে জাহাজ বানা লইয়া ঢাকাইতে 40 টাকার পেঁয়াজের 400 টাকা করে। কিসের মুসলমান? আমাদের মসজিদের ভিতরে নামাজ পড়ে, কত লম্বা দাঁড়িয়ে হারুন বাজারে ব্যবসা করে আমার জাডা হেদুর বাপ। কোন বাপ? সুবহানাল্লাহ আজিম কয় দিয়ে দাঁড়িয়ে না আই লাভ ইউ খেলে। একবার ধরে অলিদের উপরে, একবার ধরে মরিচের উপরে, একবার ধরে পেঁয়াজের উপরে, একবার ধরে ডিমের উপরে, একবার ধরে গোশতের উপরে। এইভাবে সিন্ডিকেট করি করি আমাদের পকেটটা শেষ করে দেয়। বাণিজ্য মন্ত্রণালয় নেই, মহান আল্লাহ 42টা আয়াত নাযিল করছে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে কয় বান্দারে আমিও তো কিছু ব্যবসা বাণিজ্য করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি আল্লাহ ব্যবসা বাণিজ্য করি, আমি কি তোমাদেরকে এমন বিজনেস, এমন সিন্ডিকেট ব্যবসার কথা বলবো কিনা যে এই ব্যবসা জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে বাঁচায়? সেই ব্যবসার পলিসি হচ্ছে তুমিনুনা বিল্লাহি, ব্যবসার মূলধন হচ্ছে তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমাদের যে মাল দৌলত আছে এগুলা কওমি মাদ্রাসা দিবা, হেফজ মাদ্রাসা দিবা। এতিম অসহায় বিধবা যাদের পৃথিবীতে কোনো আশ্রয় নেই, ইয়াতিমদের জন্য তোমরা অকাতরে দান করবারে বান্দা। এই তোমাদের ক্যাপিটালগুলো এই 2 জায়গাতে যদি বিলি করিয়া আমি আল্লাহর সাথে ব্যবসা করো, তোমাদের এই ব্যবসার বরকতে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। দুনিয়াতে ব্যবসা করলে 15 দিন পর মাল বেশি কামাইলে এ হযরত থাইল্যান্ড শরীফে যায়, কিনলে যায়, বুঝছেন নি? শালম ভাই আমার লগে যাইলে না দেখা দিতাম কিতা করে। আল্লাহ থাইল্যান্ড শরীফ জান লাগতো না, আমার লগে যদি ব্যবসা করছে বান্দা 12,500 হুরের সাথে আমি আল্লাহ বিয়ে করাইও। ওই মহিলাগুলা যদি একজন একটু থুতু নিক্ষেপ করতো রামগতিতে, লামাতু তরিবা, তারা মাথা ছাড়িয়া তাদের মুখের এই থুতুর সুঘ্রাণে তমাম পৃথিবীর ডোনাল্ড ট্রাম্পেরা পাগল পারা হইয়া মারা যাইত। বাড়ির যাই দেখি চাইয়েন আপনার আর ভাবি আপনার ওয়াইফ হেতের গার মধ্যে কি এত সুঘ্রাণ আসেনি? ওই প্রাণ সেতু স্প্রে কত দিছে আপনার বন্ধু, এর মারলে হেতেরে 20 মিনিট পর্যন্ত ভালা গেরান না যায়। গামে ধরলে হেতের গেরানি আনার
নাই, ঠিক নেই রে, ওই আগের হুরান কাইল্লা খুনখুন্না দুর্গন্ধ। আমি আল্লাহ তোদেরকে এমন 12,500 হুর বাকেরা সাইয়েবা দিব, বিয়া আমি আল্লাহ পড়ামো। কলা কফার কাজী সাহেব লাগতো না, কলা কফার জসিম মুলি সাহেব লাগতো না, আমি আল্লাহ বিয়ে পড়ামো। আমি আল্লাহ তোমাকে তাদের সাথে বিয়ে পড়াইয়া দেব। জাওয়াজ না জমামো তাকাল্লেন শিখা। আর আর শোনা বন্ধুরা, গান কর, স্বামী আমার যেমন তেমন। ও এই নি কাস্টমার ওয়াজ করিয়ের হোয়াইট হাউসের হিডার লই ও আ কয় না। যখন গ্রামে নেমে এসেছি দারুণ ছিল, চালাও চালা পাগলা। দেওরা হায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তরি রে। দেওরা মরলে হব পাগল, হব দেশার তরি রে। নাউজুবিল্লাহ 2026 সালে কেমন? নাউজুবিল্লাহ যেন এ বিকেশে বাইর করতেছে। নাউজুবিল্লাহ জুরমান। গানটা যদি যুবক এভাবে হতো, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান, ফজর নাই তোর নসিবে রে। এত বেলা হয় ভাইজান, মোর সেজদা দেয় নাই আয়সা রে। মাশাআল্লাহ, ঠিক না? তো হিডা না কবি, রব তুমি যে কার্ড দিছো, জান্নাতের টিকিট দিছো, সেটা মিস করলে আমি পাগল হয়ে যাব। কি সোনা বন্ধুর গান গাছ, সোনা বন্ধু পাগলা আইলে ফেরস তারা পাগলা। তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের আয়াত কয়টা? 42টা। আল্লাহর সাথে ব্যবসা করি আমরা। আসুন, ওয়াইবনু শাইবা ওয়ান নাসাঈ ওয়াল হাকিম ফিল মুস্তাদরিক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা টিল্লাপাড়া মুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা ইয়াতিমখানা চরকলাকোফা সৈয়দনগর রামগতি লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত 15তম আজিম উস-শান বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, কোরআনে কারিমের রাত জাগা মৌমাছি ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনাগত ভবিষ্যতে যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন ধর্মের কলেজের টুকরারা অনুষ্ঠান শুনবেন, উপভোগ করবেন, প্রত্যেকের প্রতি আগাম শুভেচ্ছা জানাই। আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, ইনশাল্লাহ আমি 1 ঘন্টার ভিতরে আশা করি আলোচনা গুছিয়ে নেব।
আলোচনাটা ইচ্ছে করে একটু কঠিন, আল্লাহ সহজ করে দিবে, ভয়ের কোনো কারণ নেই। তবে আমার অনুরোধ থাকবে আপনারা শুনবেন। বোঝানোর মালিক কে? আমরা হয়তো আপনাদের কাছে আমানত রাখতেছি। আর সুবিধা হলো কিছু ক্লাসিক্যাল আলোচনা করলে এই টেলিভিশনগুলোর মাধ্যমে আল্লাহ তার বাণীকে সারা পৃথিবীর আনাচে কানাচে বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের কর্ণকুহরে পৌঁছাই দিবেন। এই সোয়াবটা আমরা পাবো। এই সোয়াব এই কিল্লাফাড়া কওমি মাদ্রাসা পাবে, আয়োজকেরা পাবে, এই রামগতিবাসী পাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কারণ মিডিয়াগুলোর মাধ্যমেই তো কোরআনের আলো ছড়িয়ে যায়। আমরা বিভিন্ন একটা টেলিভিশন আনতে হলে 1 লাখ টাকা দিলেও আসবে না। তো এখানে আল্লাহর পক্ষ থেকে মিডিয়াগুলো এসেছে, কি বলেন? তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে হেফাজত করে, তাদের রিজিক যাতে কোরআনের বরকতে বাড়াইয়া দেয়। আপনারা এই এলাকাবাসী আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ঋণী। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এই এলাকার এই গ্রামখানি আল্লাহ কবুল করুক। এই গ্রাম থেকে আল্লাহ বিশ্ববিখ্যাত একজন বক্তা দান করুক, যে বক্তা আমার এলাকা গিয়ে আমার এন্তেকালের পরও আমি কবর থেকে যাতে এই গ্রামের আলেমদের আওয়াজ শুনতে পাই, আমি সে দোয়া করি। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনাটা করব মহাগ্রন্থ আল কোরআন। তো এমন কোনো আলোচনা রেখে যায় নাই আল্লাহ। এই বাংলাদেশ 55,000 বর্গ মাইল যে চলছে, 56,000 বর্গ মাইল, কেমন 1,40,000 বর্গ কিলোমিটার। এখানে 38টা মন্ত্রণালয়, 38টা পার্টসের মাধ্যমে, চাকার মাধ্যমে এই বাংলাদেশ পরিচালিত হয়। কয়টা? এখন বলতে পারেন হুজুর, তা আমরা এগুলো শুনি কি লাভ? হ্যাঁ, এগুলো কোরআনে কারিমে আছে কি না, আমাদের কোনো কিছু আমল করার আছে কি না, সেটা তো আমরা ডিসকাস করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করেছেন। কয় বছর? এই 13 বছরে তিনি জিকির, আজকার, কালমা, তাওহীদ, রিসালাত ইত্যাদি শিখাইছেন। আর মদিনা মুনাওয়ারা হিজরত করে 10 বছর শিখাইছেন কিভাবে যুদ্ধ করতে হয়। পররাষ্ট্র, স্বরাষ্ট্র, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রশাসন, কর্মসংস্থান, বিদেশি প্রবাসী কল্যাণ, যত কিছু উম্মতের দরকার এই 10 বছরে নারী উন্নয়ন, সংস্কৃতি মন্ত্রণালয়, কিছুই আল্লাহ রসুল বাদ দেন নাই। এই বাকি 10 বছরে তিনি উম্মতকে জাররা জাররা শিখাইছেন। ওই 10 আর মক্কা মুকাররমা 13, মোট মিলে ক বছর নবুয়তের? 23। কয় বছর? এই পুরো 23 বছরকে আপনাকেই মানতে হবে। যদি আপনি মক্কার 13 বছর মানেন, তাহলে আপনি অর্ধেক মুসলমান। কতটুকু? আপনার কলমা হবে এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতটুকু? অর্ধেক। অর্ধেক হইলে আপনি নবীর প্রতি কি ঈমান আনা হইল না? সেই কথাই আল্লাহ জাল্লা শানু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও আমার কিল্লাপাড়ার চর কলা কপার বান্দা বান্দিরা, তোমরা ইসলামে পূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে। 24 ঘন্টা জীবন তুমি যেখানে পরিচালনা করবে, মাঠে ঘাটে, কৃষি জমিতে, নদীতে, প্রশাসনিক অঞ্চলে, রামগতি উপজেলা প্রশাসনে, লক্ষ্মীপুর বিচারালয়, সংসদ ভবনে, হোয়াইট হাউসে, বিমানে, জাহাজে, যেখানেই তুমি থাকো, সেখানেই তুমি, ও মুমিন, আমি আল্লাহর বিধি বিধানকে তুমি প্রতিপালন করো। এরপর আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দারা রে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের রেখে যাওয়া মতবাদ, পদাঙ্ক, সুন্নাহ অনুসরণ করিও না, বিধি বিধান মানিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন, গোপন দুশমন নয়। এই পৃথিবীতে কোনো কাফের মুসলমানকে মারি, ফিলিস্তিন যে এভাবে মারতেছে ইসরায়েলেরা, কোনোদিন কোনো মুসলমানের উলঙ্গ করছে নি? করে নাই।
মারি গুলি করে মাথা কাটিয়ে শেষ, যাক মারিয়ে গেছে। ইবলিচ্ছা সোরা আমার আব্বারা এমন মার দিছে, আমার আব্বা আর আম্মা ফেন্দনের লুঙ্গিটাও আনতে পারে নাই। ও লুঙ্গ এই জান্নাত থেকে পৃথিবীতে আসা লাগছে। এই জন্য আল্লাহ সূরা ইয়াসিনে 7 বার বলছে, আরো বিভিন্ন আয়াতে